মন্দিরা আছে, নির্মাতা সহ ইমন শাহকে দেখতে পাচ্ছি, অভিনয়কে দেখতে পাচ্ছি, রূপে আছে। সেখান থেকে একটু যদি আমরা জানতে চাই আজকের এক্সপিরিয়েন্স কেমন, আজকে ঈদের তৃতীয় দিন এবং সারা দেশে ঈদের যেমন আমেজ চলছে, পাশাপাশি সিনেমা দেখার জন্য মানুষের একটা হল কিন্তু আমরা প্রেক্ষাগৃহগুলোতে দেখছি। আজকের পরিস্থিতি কি দেখলেন? কে বলবে? আপনি বলেন। ও আচ্ছা, আজকের পরিস্থিতি খুবই ভালো। সকাল থেকে এই পর্যন্ত আমি মাত্র হলটা ভিজিট করে এসেছি, পুরো হাউসফুল। আপনারা প্লিজ গিয়ে দেখে আসুন। আমি জানি না আপনাদের ঢুকতে দিচ্ছে কিনা, বাট আমার দেখে ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আমি ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি, কারণ দর্শকরা হলে থাকলে, এভাবে হাউসফুল হলে, মানে আমরা যে এত কষ্ট করে কাজটা করেছি মনে হচ্ছে সার্থক হয়েছে। আর প্রত্যেকটা সিনেমায় হচ্ছে ব্লকবাস্টার হোক, আমি আসলে এটাই চাই। সবাই সব সিনেমা দেখুক, যাচাই করুক যে কোনটার গল্প কিরকম লেগেছে, আমাদের গল্পটা কিরকম লেগেছে। আর যেহেতু 3 দিন অলরেডি হয়ে গিয়েছে, দর্শকের একটা হিউজ রেসপন্সও পেয়েছি আমরা, যে তাদের প্রতিক্রিয়াও জানতে পেরেছি যে তারা খুব ভালো বলেছে, তাদের আমাদের গল্পটা পছন্দ হয়েছে, আমাদের মেসেজটা তারা বলেছে এরকম গল্প আগে কেন আসেনি, অনেক লেট হয়ে গেছে, তারা এটা বলেছে যে আরো আগে আসা বেটার ছিল। আর সবকিছু মিলে খুবই প্রশংসা পাচ্ছি, খুব ভালো লাগছে। সেইখান থেকে যদি জানতেই চাই যে এই এক্সপিরিয়েন্সটা কেমন, নিজের প্রেক্ষাগৃহে নিয়ে এসে দর্শকদের সাথে তাদের এক্সপিরিয়েন্স দেখা, শেয়ার করা। তো গতকাল আমি হচ্ছে একদমই টিমের বাইরে, আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে নীলচক্র দেখতে আসি। সো মাস্ক টাস্ক পরে এসেছি। তো নীলচক্র দেখতে এসে যেটা দেখলাম যে 80% সিটস বুকড ছিল। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমার দেখতে যে মানুষের যে রিয়াকশন, সেইটা মানে আমার খুব ভালো লাগছিল, কারণ মানুষ খুব পছন্দ করছিল। অ্যান্ড প্রত্যেকটা সিনে, বেশ কিছু সিনে মানে অডিয়েন্স হাততালি দিচ্ছিল, হাসছিল। তো আমার কাছে তো অনেক এক্সাইটেড লেগেছে, কারণ আমি অনেক দিন পর, মানে আমি এই প্রথম বিগ স্ক্রিনে নিজেকে দেখেছি। তো এটা আমার জন্য আসলে অন্যরকম। কংগ্রাচুলেশনস। আমরা বাসুদেব এবং অভিভাবকের কাছে আসবো, আগে অভিভাবকের কাছে যেতে মাইক এই যে এক্সপিরিয়েন্স, আপনার কাছে এটা অনেক সিনেমা আছে, অনেক সিনেমার কাজ করে, নীলচক্রের এক্সপিরিয়েন্স আপনার কাছে কেমন? দর্শকরা হলে রিভিউ যেটা দিচ্ছে যে সমসাময়িক গল্পের উপযোগী একটা সিনেমা, এবং এই সময়ে যারা তরুণ তাদের ক্ষেত্রে এই সিনেমাটা অনেক একটা অর্থ কম হয়। এখান থেকে আপনি যদি কিছু বলতেন নীলচক্র। আমি সবসময় যেটা মনে করি যে সিনেমা শুধু বিনোদন নয়, এটা বিনোদনের সাথে সাথে যদি মানুষকে একটা মেসেজ দেওয়া যায়। একটা চলচ্চিত্র পরিচালক একটা সমাজের শিক্ষক, এবং চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী, এবং এরা একটা বড় একটা ভূমিকা পালন করে। কিন্তু তারা কিন্তু আইডল, সমাজের আইডল, কিন্তু একজন সুপারস্টার, একজন হিরোইন, একজন হিরো, আর্টিস্ট, ইভেন টেকনিশিয়ান, সিঙ্গার্সরাও। তো এদেরকে কিন্তু মানুষ আইডল হিসেবে দেখে, ফলো করে। সো আমি মনে করি যে এটা খুব বড় একটা সাহসিকতার পরিচয় যে মিঠু ভাই যেটা দেখিয়েছেন, এই বিনোদনের পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা কিনা এখন প্রতিনিয়ত ঘটছে, এবং আমরা কিনা অলমোস্ট সবাই কোনো না কোনোভাবে এটার শিকার হচ্ছি, ট্রলিংয়ের শিকার হচ্ছি, বুলিংয়ের শিকার হচ্ছি। সেখানে একটা মানুষ ছবি দেখতে এসে যদি দুইজন মানুষের মধ্যেও যদি এই সচেতনতা বোধটা আসে যে এটা করা ঠিক না, বা এটা করলে আমার পাশের বন্ধুটা বা বন্ধুর বোনটা এফেক্টেড হতে পারে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। এই জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস টু মিঠু ভাই, এবং অফকোর্স মন্দির এবং আপনারা যারা আছেন সবাই, আমরা যারা কাজ করেছি। সো আমি চাইবো, দর্শকের কাছে অনুরোধ করব যাতে আপনারা সব সিনেমাই দেখবেন, এবং আমাদেরটা অবশ্যই বেশি করে দেখবেন। আপনার এক্সপিরিয়েন্স কেমন নীলচক্র নিয়ে যদি জানতে চাই? খুবই ভালো, খুবই ভালো। অসাধারণ ছবি, দুর্দান্ত মেকিং, দুর্দান্ত অভিনয় সবার। এবং আমার যে গানটা আছে, মাশা ইসলাম যেটা গিয়েছে, গানটার খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি। খুব অনেকেই বলছে এতদিন পর একটা এত সুন্দর মেলোডি গান, এই এত ভিড়ের, এই ধুমধারাক্কা, এই আইটেম সঙের ভিড়ে একটা সুন্দর একটা মেলোডি সং। সো আই ডেফিনেটলি লাইক দ্য ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর, সে এরকম একটি গান আমার কাছ থেকে বের করে নিয়েছে। সো আশা করি আপনারা সবাই পছন্দ করবেন এবং আমাদের ছবিটা বেশি করে দেখবেন, যেটা বললাম। আমি একটু যদি আপনার কাছেই জানতে চাই, মন্দিরাতে ভাইয়ার মতো একজন গুণী মানুষ যিনি আপনি এই সিনেমাটার সাথে যুক্ত হয়েছেন, এবং আরো অনেক গুণী মানুষকে আমরা দেখেছি ছবির সাথে ক্যামেরার পেছনে যুক্ত থাকতে। নির্মাতার সেটা কারিশমা আমরা অবশ্যই বলবো, কারণ নির্মাতার ক্যাপ্টেন অফ দ্য শিপ। সেখান থেকে এই মানুষগুলোর সাথে কাজের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা শেয়ারের জায়গাটা কেমন ছিল, এটা যদি একটু বলেন।
আমার কাছে তো ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমি খুবই ছোট একটা মানুষ, ইন্ডাস্ট্রিতে আমি নতুন এসেছি, আমার দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এই দ্বিতীয় সিনেমা, প্রথম সিনেমা আমি হুজ পরিমাণে অনেক ভালোবাসার মানুষ, অনেক লিজেন্ডদেরকে পেয়েছি। সেকেন্ড সিনেমাও সেম, এই যে সবাই আমার পাশে অলরেডি বসা আছে, তাদেরকে নিয়ে নতুন করে আমার কি বলবো, এক একজন বস আর সে তো আছে। সো আর আমি বেসিক্যালি মাশার কথা বলবো যে দাদা তো দুর্দান্ত কাজ করেছে, আর মাশা যে গানটা গেয়েছে, মাশার সাথে মনে হয় আমার একটা কানেকশন আছে, যে কাজল রেখাতেও মাশা আমার কাজল রেখার গান গিয়েছিল, সেটাও খুবই হিট হয়েছিল, মানুষের খুব ভালো লেগেছিল। আবার সেম ভাবে নীলচক্রে তো মাশা গান গিয়েছে, সেটাও সুপার হিট হয়েছে, প্রত্যেকের অনেক ভালো লাগছে। সো আমি চাই যে আমার পরে ফিল্মও যেন মাশা গান গায়। সো আর যাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স গুণী যে মানুষগুলো ছিলেন যে সাইডে, প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। মানে তাদের জায়গা থেকে তারা এত দারুণভাবে কাজ করেছে বলেই আমাদের এত ভালোভাবে আমাদের নীলচক্র কাজটা সম্পূর্ণ হয়েছে, এবং দর্শকের রেসপন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন, স্টিল হাউসফুল আছে। সো আমার তো মনে হয় অলরেডি রাইমাকে দর্শকরা ভীষণ পছন্দ করছে, কারণ এত প্রচুর পরিমাণে লিখছে আমাদের ক্যারেক্টারটা নিয়ে, গল্পটা নিয়ে, এবং আমাদের যে গানটা বেরিয়েছে তারা এত পরিমাণে ভালো বলছে, আমাদের জুটিটাকে তারা পছন্দ করেছে। তো আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয় রাইমাকে দর্শক অলরেডি পছন্দ করে ফেলেছে, ফেলবে কিনা সেটাও জানি না, ফেলেছে, রাইট? আমাদেরও রাইমাকে পছন্দ হয়েছে। মাসুমের কাছে আছে, তার আগে যদি আমি একটু অভিভাবককে পাই, অভিভাবক একটু কথা বলবেন, যদি একটু পাশে মাইক্রোফোনগুলো অভিভাবক সাথে কথা বলে সেটা অভিভাবক বাংলা হ্যাঁ, যে সাউন্ড তুমি আজকে প্রথম তো সিনেমায় আপনার কাছে গেলে সেই সিনেমাটাকে আপনি সর্বোচ্চ চেষ্টা করেন দর্শকের কাছে পৌঁছানো, এই ক্ষেত্রে নীলচক্র নিয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আপনারা জানেন যে আমাদের সামাজিক নিরাপত্তায় সামনের দিনে যে বিষয়টা সবচেয়ে চ্যালেঞ্জিং হবে সেটা হচ্ছে সাইবার বুলিং বা সাইবার সিকিউরিটি। তো আসলে হেডস অফ টু মিঠু ভাই যে এরকম একটা সাবজেক্ট উনি চুজ করছে, টোটালি একটি আমি বলবো যে এটা কোনো ধুমধারাক্কা ছবি না, এটা কোনো মাসালা ফিল্ম না, বাট ইটস এ গুড ফিল্ম। এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, সবাই এবং এনজয় করার মতো ছবি, এবং সবশেষ ছবিটার ভিতরে একটা মেসেজ পাবে, যেটা কিনা আমি মনে করি যে আমাদের যারা এখন উঠতি বয়সী ছেলে এবং মেয়ে আছে, কেউ হয়তো আমাদের সন্তান বা ভাই বা বোন বা কাজিন হোয়াট এভার, কিন্তু এই যে পরবর্তী প্রজন্ম সামনের দিনে কোন ব্যাপারটা ফেস করবে, এই ব্যাপারটা আসলে মিঠু ভাই এইখানে পোর্ট্রেট করছে। সো আমি বলবো যে আপনাদের মাধ্যমে ব্যাপারটা আরও বেশি করে ছড়াতে, কারণ আপনারা দেখছেন যে গতকালকে ঈদের দিন কিন্তু আসলে কুরবানি ঈদে ওরকম হাউসফুল হয় না, তারপরও আমাদের সন্ধ্যায় হাউসফুল ছিল, আর গতকালকে তো সবগুলো শো হাউসফুল হয়েছে, আর এখনও কিন্তু অলরেডি হাউসফুল চলতেছে। তো খুবই স্বাভাবিক যে একসাথে 5-6টা সিনেমা মুক্তি পাইছে, এবং এক একটা ছবি এক এক ধরনের, এবং সবগুলো ছবি ভালো যাচ্ছে, যেটা সত্যি কথা। কিন্তু তার ভিতর থেকে আমি বলবো যে নীলচক্র ছবিটা একটু ডিফারেন্ট এটা, এবং এখানে আরিফিন শুভ নতুন করে আসলে কামব্যাকের কিছু নেই, সে তো রেগুলার আর্টিস্ট, বা তারপরও যেহেতু আমি বলবো যে এখানে সে ভিন্ন একটা ক্যারেক্টার করছে। তো আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা ছবিটা দেখেন, এবং আশা করি আপনাদের পয়সার উসুল হবে, পাশাপাশি এখানে ফ্যামিলি মেসেজ বা সোশ্যাল মেসেজও তারা পাবে। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, যেহেতু সিনেমাটির সাথে আপনি জড়িত, যে সিনেমাগুলো নিয়ে আসলে মানুষের আগ্রহ থাকে, কিন্তু সিনেমা শুরুর দিকে দর্শকের মুখে মুখে ছড়ানোর পর বাইরের দর্শকদের কাছে যায়, সেখান থেকে নীলচক্র ঢাকার বাইরে নিয়ে যাওয়ার জন্য সাধারণ অন্যান্য দর্শকরা যারা আছেন ঢাকার বাইরে, তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের উদ্যোগ থাকবে কিনা, পরিচালকের পাশাপাশি আপনি না, এখানে যেটা হয়েছে আপনার প্রথম আলো বা কালের কণ্ঠ বা আরও যারা পত্রিকা আছেন আমাদের সমকাল বিভিন্ন পত্রিকা কিন্তু ঈদের আগে এই ব্যাপারটা ফলো করে তারা লিখছেন যে ঢাকার বাইরের হল মালিকরাও কিন্তু আমাদেরকে কিছু কিছু জায়গা থেকে আমাদেরকে ছবিটা চেয়েছিল, বাট আমাদের একটা রিলিজ প্ল্যানিং ছিল যে আমরা আপাতত মাল্টিপ্লেক্সের বাইরে ফার্স্ট উইক যাব না, যে কারণে কিন্তু আমরা খুলনা সাতক্ষীরা কিছু হল আমাদের কনফার্ম হওয়ার পরও আমরা এটা ক্যান্সেল করি, শুধুমাত্র মাল্টিপ্লেক্সে আমরা ফার্স্ট উইক থাকতে যাচ্ছি, এবং তার পরবর্তীতে আমরা গ্র্যান্ডভাবে আসলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে ঢুকবো। আর দেশের বাইরেও আপনারা জানেন যে দেশের বাইরেও বেশ কিছু দেশে, হ্যাঁ এটা দেশের বাইরেও আপনারা জানেন যে আমাদের 3 উইকস পর থেকে হচ্ছে আমাদের প্ল্যানিং, কারণ ঈদের প্যারালালি রিলিজ করলে যেটা সমস্যা হয় যে পাইরেসি একটা প্রবলেম হয়ে যায়, আর যেহেতু আমরা সিঙ্গেল স্ক্রিনে এখনই যাচ্ছি না, সো আমাদের বড় একটা জনগোষ্ঠী 2 সপ্তাহ পর থেকে দেখবে, সে কারণে আমরা দেশের বাইরেও 3 উইকস পর থেকে দেখাচ্ছি বা দেখাতে চাচ্ছি। আমরা একটু মাসুম রাজুলের কাছে যেতে চাই। এই সিনেমায় একটা ডিফারেন্ট চরিত্র করেছেন, এবং এই সিনেমা দিয়ে আমরা যেটা অনেকের কাছেই শুনেছি, আপনার চরিত্রটাকে তাদের কাছে আমাকে খারাপ বানিয়েছে ডিরেক্টর। এই জায়গাটা থেকে একটু জানতে চাইবো, এক্সপেরিয়েন্সটা কেমন নীলচক্রের সাথে, টিমের সাথে? আমি গতকাল অ্যাজ এ অডিয়েন্সের সাথে দেখেছি, তো আমি
ইন্টারভালের পরে একটু লুকিয়ে লুকিয়ে ভিতরে গিয়েছিলাম যে দেখার জন্য যে কেমন লাগে দেখতে। তো আমার সামনে 50-এর বয়সূর্ধ্ব 4 জন দেখছিলেন। তো ওনারা আমাকে চিনতে পেরে বললো যে বাবু এটা কি তুমি ছিলা? হ্যাঁ। এবং বললাম হ্যাঁ আঙ্কেল আমি ছিলাম। বললো খুব ভালো হয়েছে, তুমি কি কোনো খারাপ কাজ করছো? বললাম হ্যাঁ সামনে আছে, দেখেন মনে হয় ভালো লাগবে। তো আমি একটু ফানি ওয়েতেই বলতে চাই, আমরা অনেক ভিডিও দেখি না যে এক হুজুর আছে না মেসেজ ড্রপ করে। তো আমার মনে হয় যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আমাদের গার্ডিয়ানদের উপর। আপনার ঘরে যদি আমার বয়সী ছেলে, উর্বির বয়সী মেয়ে থাকে, তাদেরকে তো ঈদে উপহার দিয়েছে, যে কোনো কাজে কামে তারা টাকা নিয়ে নেয়, টিউশনের কথা এই কথা সেই কথা। তাদেরকে সিনেমা দেখার একটু টাকা দেন, তাদেরকে হলে পাঠান, তারা না দেখতে পারবে তারা কি ফেস করতেছে, আমরা কি ফেস করতেছি। সো আমি এইটা বলবো গার্ডিয়ানদেরকে যে আপনারা আপনাদের ছেলে এবং মেয়েকে এই গল্পটা দেখার জন্য একটু ইনসিস্ট করেন। আমি কথা দিচ্ছি তারা অনেক স্ট্রং একটা মেসেজ শিখতে পারবে যেটা সারা জীবন কাজে লাগবে। থ্যাংক ইউ। এই কথাটাই আপনার কথা যুক্ত করে ইয়াংদের জন্য নির্মাতাও গতকালকে বলছিলেন বা অন্যান্য কলাকুশলী যারা এসেছিলেন তারাও বলেছেন যে এই ছবিতে একটা মেসেজ আছে ইয়াংদের জন্য, যারা এই সময়টা এসে নীল চক্রকে নিয়ে দেখবেন প্রেক্ষাগৃহে, তাদের কাছে যে মেসেজটা যাবে সেটা আসলে ন্যাচারালি যে জায়গায় বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যে সময় সেখানে একটা বার্তা বা তাদের নিজের জন্য কিছু থাকছে কিনা। ডেফিনেটলি এর শুধু মেসেজ না, আমি অনেস্টলি বলি আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়েও দেখতে পারেন, কারণ এখানে এন্টারটেইনমেন্ট রয়েছে, আনন্দ রয়েছে, মজা রয়েছে, গান রয়েছে, সাসপেন্স। মানে শুধু ফ্যামিলি অডিয়েন্স বলে এক ধরনের আমার ইয়াং এজ ছেলেপেলেদের উপর এক ধরনের অনীহা চলে আসতে পারে যে খালি এত মেসেজ নেওয়ার জন্য হলে কেন যাবো। বাট ট্রাস্ট মি ব্রাদার, আপনারা এসে অনেক ভালো কিছু দেখতে পারবেন। কি উর্বি, ও তো ছিল আমার সাথে, ও তো কিছু জানে, বলো। তাহলে ম্যাডাম একটু শেয়ার করবেন, তারপরে ডিরেক্টরের কাছে যাবো। এই বিষয়টা যেটা ভাই বলছিলেন যে ইয়াংদের জন্য যদি বলেন। আমি আমি একটা বোল্ড ক্যারেক্টার করেছি, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড আমি গতকাল যখন এসেছি আমি আমার মাকে নিয়ে এসেছি, আমি আমার শাশুড়িকে নিয়ে এসেছি। ওকে, আমি আমার বোল্ড সিনের আগে আমার শাশুড়ির পাশে বসে দিছি। হ্যাঁ আসলে। এবং তার একটু আগে উনি আমাকে আবার দোয়াও দিয়েছে, হ্যাঁ নাইস, তোমাকে দেখে ভালো লাগতেছে। তো মানে আসলে নিজের ছবি মুক্তি পাওয়া একটা থিয়েটারে অনেক বড় একটা বিষয়, অ্যান্ড স্ক্রিনে দেখা। এখন আমি যখন এসেছি আমি আমার আমার শাশুড়িকে বলছি যে এটা একটা ক্যারেক্টার, ইট ইজ জাস্ট আ ক্যারেক্টার। তো ওনারা অনেক পজিটিভলি নিয়েছেন। যারাই দেখেছে আমার পরিচিত অনেকেই আমাকে ফেসবুকে নক করছে বা জানাচ্ছে, সবারই খুব পছন্দ হয়েছে। আর টু বি ভেরি অনেস্ট, নীলচক্রের যে মেসেজটা দেয়, মানে নীলচক্র সিনেমাটার গল্পই আসলে পুরো আমাদের জেনারেশনটার একটা গল্প, যেটা আমরা অনেক সময় ফেস করে থাকি। তো আমারও মনে হয় আসলে মানে ছবি তো দেখতেই হবে, এটা আমাদের সংস্কৃতির জন্যও তো উচিত। তো এই ভাইয়া একটু আপনার কাছে যাবো, ডিরেক্টরের কাছে। ক্যাপশন অফ দ্য শিপ আসেন, এত প্রস্তাব দিন আসেন। দেখলেন, দ্বিতীয় দিন একটা জিনিস জানতে চাই, যেহেতু নীলচক্র প্রেক্ষাগৃহে চলছে, সেই জায়গা থেকে নির্মাতা হিসাবে মনে হচ্ছে কিনা যে নীলচক্র লম্বা রেসের ঘোড়া হতে পারে? এটা আমি বলার কিছু নাই, অলরেডি লেখালেখি হচ্ছে। বিভিন্ন পেজে দেখলাম যে লম্বা রেসের ঘোড়া নীলচক্র, এবং গতকালকে আপনারা দেখছেন যে মেগাস্টার শাকিব খান পর্যন্ত আমাদের এইটাকে একটা উইশ করে দিছে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই ভালো কিছু এই সিনেমার মধ্যে আছে, এবং দর্শকরা যে রিভিউ দিচ্ছে, রিয়াকশন দিচ্ছে, প্রতিক্রিয়া জানাচ্ছে, সবার ভালো লাগতেছে। তো মন্দিরার বিষয়টা কেমন ছিল? মন্দিরা দেখলাম শেয়ার করেছেন শাকিব খানের বিষয়টা, এবং আপনি বলছিলেন যে আসলে ইন্ডাস্ট্রির জন্য তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, 26 বছরের ক্যারিয়ার তার ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে নীলচক্রকে তিনি শুভকামনা জানিয়েছেন, পাশাপাশি তার সিনেমাও কিন্তু বড় পর্দায় রয়েছে। এই বিষয়টা কি কিভাবে দেখেন? হি ইজ এ কিং, হি ইজ এ সুপারস্টার, তাকে নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই। আর সে পুরো আলাদা, তার সিনেমা নিয়ে আমাদের সিনেমার সাথে রেষারেষি বা দ্বন্দ্ব যারা ক্রিয়েট করছে, আমি সবাইকে বলবো যে আপনারা একটু থামুন। আপনারা যাকে মানেন তারাই সেই এত সুন্দর করে আর আসলে অন্যের সিনেমার প্রচার এত ভালো মতো করে এবং শুভকামনা জানিয়েছে আমাদের নীলচক্রের পোস্টার দিয়ে। শাকিব খান তার কি বলে
পেজ থেকে, রাইট, পেজ থেকে হচ্ছে একটা শুভকামনা জানিয়েছে এবং রায়হান রাফি ভাইয়াও শুভকামনা জানিয়েছে আমাকে। সো আমার কাছে খুবই ভালো লাগছে যে তাদের সিনেমাও রিলিজ হয়েছে, আবার তারা আমাদেরকে শুভকামনা জানাচ্ছে, আমরা তাদেরকে জানাচ্ছি। এরকম বন্ডিংটা আসলে আমার মনে হয় সকলের থাকা উচিত, কারণ আমরা ঘুরে ফিরে একটাই পরিবার। তো অ্যাজ এ নতুন হিসাবে যে উনি আমার সিনেমার পোস্টার শেয়ার করেছে, শুভকামনা জানিয়েছে, আই এম ফিলিং ভেরি ব্লেসড অ্যাকচুয়ালি। এর থেকে বেশি কিছু আর কি যারা যারা নীল চক্র দেখেননি তাদের